আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন, ও বান্দা শোনো, আমার ইবাদতের পর তোমার যে দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার প্রতি সদাচরণ করবা। শুনে রাখো, ইনদাকাল কিবরা আহাদুহুমা, ইবাদত করতে গিয়ে, ইহসান করতে গিয়ে শোনো, যদি তোমার বাড়িতে, তোমার ঘরে যদি একজন বৃদ্ধকে পাও অথবা দুইজনকে পাও, ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যদি একজন বাবা অথবা মাকে পেয়েছো অথবা দুইজন মা এবং বাবা দুইজনকে যদি পেয়ে যাও, যদি তোমার বাড়িতে তুমি যদি তোমার মা অথবা বাবার ভিতরে যদি একজনকে পাও অথবা দুইজনকে পাও, ফালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দটা বললো না। কারণটা শুনো নাকি, যদি মা এবং বাবা বৃদ্ধ হয়ে যায়, যৌবনকালে টাকা পয়সা উপার্জন করতে পেরেছে, শক্তি ছিল, শ্রম ছিল, মেধা ছিল, টাকা পয়সা উপার্জন করে সন্তানকে লালন পালন করে আস্তে আস্তে করে তিল তিল করে বড় করেছে, এখন সেই মা এবং বাবার আর যৌবনকাল নাই, বৃদ্ধ হয়ে গিয়েছে। এখন তুমি খাবার দিয়েছো, একটু মুহূর্তে সেই খাবার খেয়েছে, সেই কথাটা ভুলে যায়। তুমি সুন্দর করে কথা বলেছো, অথচ তোমার মা তোমার সাথে একেবারে এমন কর্কশ ভাষায় কথা বলল, তোমার বাবা কর্কশ ভাষায় কথা বলল, সেই তো বৃদ্ধ হয়ে গিয়েছে, কি বলতে কি বলে ফেলে সেটা জানে না। এই কারণে তুমি যদি তোমার মায়ের কথায়, বাবার কথায় যদি তুমি রাগ করে যদি তাদের সামনে উফ শব্দ বলে ফেলো, দেখবে তোমার আমল বরবাদ হয়ে যাবে। এত ভালো আমল করে তুমি করেছো, নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, দানবীর তুমি হয়েছো, যদি তোমার মা এবং বাবার সামনে যদি তোমার মায়ের সেই কর্কশ ভাষায়, বাবার সেই কর্কশ ভাষার একটা কথাই যদি তোমার শব্দে যদি উফ শব্দ চলে আসে, তোমার আমলটা বরবাদ হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ও বান্দা, যদি তোমার বাড়িতে তোমার মা অথবা বাবার ভিতরে যদি একজনকে পাও অথবা উকিলাহুমা দুইজনকে পাও, তখন তাদের সামনে উফ শব্দ পর্যন্ত বলো না। তাফসীরের ভিতরে এসেছে উফ শব্দটার ব্যাখ্যা এরকম হতে পারে, মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কি বলতে কি বলে সেটা বোঝা আসে না। যদি তোমার মা এবং বাবার কারণে যদি তুমি উফ শব্দ বলো, অথবা তোমার আচরণে যদি তোমার মা এবং বাবা যদি উফ শব্দ বলে, আরে আমার ছেলে আমাকে কিভাবে করে বকা দিও, আমার ছেলে আমার উপরে কিভাবে নির্যাতন করলো, যদি এরকম মায়ের মুখ থেকে বাবার মুখ থেকে যদি উফ শব্দ চলে আসে, তোমার আমল বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তানহারহুমা, ও বান্দা, তোমার মা এবং বাবা যখন বার্ধক্য বয়সে তুমি পেয়ে যাও, তাদের কথা কর্কশ হয়ে যাবে, মধুর আর থাকবে না। পরিশ্রম করতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, খাবার খেতে পারে না, তোমাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হয়, তোমাকে ধরে ধরে আবার বাথরুম থেকে নিয়ে আসতে হয়, ঠিক মতো খাবারটাও খেতে পারে না, তোমাকে লোকমা ধরে খাবারটা খাওয়াই দিতে হয়। কিন্তু দেখো, ওই মা এবং বাবা যদি তোমার সামনে কর্কশ ভাষায় কথা বলে, দেখিও ওয়ালা তানহারহুমা, ওই মা এবং বাবাকে পেয়ে তানহারহুমা, ধমক দিও না। ঐতিহ্যবাহী ফতুয়ার প্রাণ কেন্দ্র ফতুয়া বাজারের একেবারে নিকটস্থ অঞ্চল ফতুয়া নিজ তালুক, চমৎকার একটি স্থান। আজকের এই চমৎকার এই স্থানে অত্র এলাকার মেহনতি মানুষের খুবই পরিচিত মুখ সিকান্দর সাহেব, তার নিজ বাড়ির ও নিজ আঙ্গিনায় অত্যন্ত চমৎকার ও ইসলামমুখী এক সময়ের এই এলাকার
ঐতিহ্যবাহী চমৎকার এই আয়োজন। ছোটবেলায় কিন্তু এই স্থানে আমার অনেক আসা যাওয়া হয়েছে। এক সময় দেখতাম বিভিন্ন বাড়িতে বাড়িতে এই সমস্ত আয়োজনগুলো ছিল। খুবই চমৎকার একটি উৎপল্ল ও উৎসব মুখর পরিবেশ ছিল। বড় বড় আয়োজন হচ্ছে, ঠিক সেই ঢেউতে এই ছোট আয়োজনগুলো, দিনমুখী আয়োজনগুলো হারাতে বসেছে। ঠিক সেই সময়ে সিকান্দার সাহেবের এই আয়োজনকে আমি সাধুবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমাকে যখনই ফোন করেছে, হুজুর এরকম একটা আয়োজন করতে চাই, আমি তো তাকে অত্যন্ত আনন্দের সহিত বললাম যে আলহামদুলিল্লাহ, এটা তো চমৎকার একটা আয়োজন। আমরা তো এই সমাজগুলোতে আয়োজনগুলো হারাতে বসেছি। অনেকের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ত্যাগ ও তিতিক্ষার বিনিময় আজকের এই যে চমৎকার আয়োজন, যেখানে অনবরত সওয়াব, কল্যাণ, বরকত, রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হচ্ছে, ঠিক সেই সময়ে সেই জায়গায় এই গহীন রজনীতে যে সময়ে পশু পাখিগুলো ঘুমিয়ে গিয়েছে, নিস্তব্ধ একটি পরিবেশ ফিরে এসেছে, ঠিক সেই সময়ে আমাদের এই মুষ্টি কয়েক ব্যক্তিকে আল্লাহ তাআলা কবুল করে এই রহমাতান বারাকাতাত কল্যাণ স্থানে আমাদেরকে আসার, বসার, আলোচনা করার ও শোনার যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, সেই মহান রবের দরবারে তারই শিখিয়ে দেওয়া ভাষায় শরীরের শক্তিগুলো কণ্ঠনালীর মাঝ বরাবর এনে উচ্চ কণ্ঠে একবার পড়ে নে আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্বনবী, বিশ্বনাথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করে আমি আমার অল্প সময়ের ভিতরে আমাকে যে নির্দিষ্ট বিষয়ে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে, I will be try to the best, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সেই নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলার জন্য। তবে যারা আমার কথাগুলো শুনছেন, উত্তপ্ত প্রযুক্তির মধ্য দিয়ে যারা দেখছেন, আমি বিনীত আরজ করছি, আমার এই কথাগুলো আমাদের মুরব্বীরা আমাদেরকে শেল্টার দিবে, আমাদেরকে ছায়া দিবে, আমাদেরকে ডাইরেকশন দিবে, আমাদেরকে পথ দেখিয়ে দিবে আমাদের মুরব্বীরা। কিন্তু সমাজে, সোসাইটিতে সেই কাজগুলো প্রতিষ্ঠা করবে যুবকেরা। যুবকদের সমাজে কাজ প্রতিষ্ঠা করা, সমাজকে তার গন্তব্য ফিরিয়ে দেওয়া, সেটা যুবকদের দায়িত্ব, যুবকদের কাজ। মুরব্বীরা আমাদেরকে পথ দেখাবে, ভালো মন্দ দেখিয়ে দিবে, কিন্তু এই ভালো মন্দ পথগুলো দেখিয়ে যেতে হবে আমাদের যুবকদেরকে। আমি নিচে অনেক যুবকদেরকে দেখলাম, তারা রাস্তার পাশে, দোকানে, আশেপাশে ঘোরাঘুরি করছে। আমি হাত জোর করে অনুরোধ করছি, আজকের এই চমৎকার আয়োজনে তাদের জন্য কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলকে অনুরোধ করব এই স্থানে আসার জন্য, কথাগুলো শোনার জন্য। আশা করি ইনশাআল্লাহ একটি জীবনকে পরিবর্তন করার জন্য, একটি সোসাইটিকে সুন্দর করার জন্য, একটি সমাজকে আদর্শ সমাজে প্রতিষ্ঠা করার জন্য, একটি পরিবারকে সুন্দর পরিবারে গঠন করার জন্য কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কোরআনুল কারীমের ভিতর থেকে 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি খুতবায়। একজন মা বাবার গুরুত্বপূর্ণ দায়িত্ব তার সন্তানের প্রতি কি থাকে, এবং সন্তানের দায়িত্ব কর্তব্য কি থাকে তার মা বাবার প্রতি। আমাকে বলা হলো আপনি মা বাবার সম্পর্কে একটু কথা বলবেন, কিন্তু আমি চিন্তা করছি হয়তো এই কথাগুলো বলে কেউ আমার উপর রাগ করতে পারে। এই কথাগুলো বলতে গিয়ে কেউ আবার আমার দোষ খুঁজতে পারে। সবকিছু তাওয়াক্কুল করে চেষ্টা করব আমাকে কর্তৃপক্ষের পক্ষ থেকে যেই বিষয়ে কথা বলতে বলা হয়েছে, আপনি মা বাবার দায়িত্ব সম্পর্কে, সন্তানের কর্তব্য একটু কথা বলুন, ইনশাআল্লাহ আমি কথা বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ফরজিয়ত, আবশ্যক সংবিধান হিসেবে আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন। এটা মোল্লার কোনো বানানো থিওরি কথা নয়,
ব্যক্তির কোনো নির্দিষ্ট কোনো তার গল্পগুচ্ছ নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার আবশ্যক ফরজ হিসেবে কোরআনুল কারীমের ভিতরে সংবিধান দিয়েছেন, দস্তর দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন। আসুন আমরা সেই কথাগুলো শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ফয়সালা হয়ে গেল, রায় হয়ে গেল, ঘোষণা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ও বান্দারা শোনো, তোমাদের উপর আবশ্যক করা হলো, ঘোষণা করা হলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর জমিনের ভিতরে বান্দা, ও মুমিন বান্দা, মুসলমান নাম রেখেছে আব্দুল করিম, আব্দুর রহিম, তুমি আব্দুস সামাদ নাম দিয়েছো। মুসলমান পরিবারের সন্তান তোমার নাম, তোমার পরিচয় একজন মুসলমান। পৃথিবীর জমিনের ভিতরে সর্বপ্রথম তোমার ডিউটি, তোমার রেসপন্সিবিলিটি হলো, তোমার দায়িত্ব হলো আল্লাহ তা'বুদু। যেই রব তোমাকে পৃথিবীর জমিনে পাঠানো, যেই রব মায়া করে তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, এই রব ঘোষণা করছেন আল্লাহ তা'বুদু। আগে তোমার রবের ইবাদত করো, তোমার রবের রব হিসেবে, একক ছত্র মালিক হিসেবে ঘোষণা করো। কোরআনুল কারীমের অন্য জায়গায় বলা হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জমিনে আমি জিন এবং মানব জাতিগুলোকে প্রেরণ করেছি একটাই মাত্র কারণ, একটাই মাত্র লক্ষ্য উদ্দেশ্য, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন। তোমার রবের ইবাদত করতে হবে, রবের গোলামি করতে হবে, রবের উপাসনা করতে হবে। তোমার প্রতিটি ক্ষণ, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মুহূর্ত তোমার দায়িত্ব হলো তোমার রবের ইবাদত করা। যদি তোমার রবের ইবাদতের পর এরপরে তোমার দায়িত্ব কি শুনো, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের ইবাদতের পর এবার তোমার দায়িত্ব কি, নেক্সট ডিউটি তোমার দায়িত্ব হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা এবং বাবার প্রতি সদাচরণ করো। আগে রবের ইবাদত, আগে এক রবের ইবাদত করবে, নামাজ, রোজা, হজ, যাকাত, সিয়াম, সাধনা যা করো, তোমার রবের ইবাদতের পর তোমার দায়িত্ব হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সদাচরণ করো, এটা তোমার দায়িত্ব। কিন্তু আজকে আমরা সেই কথাগুলো ভুলে গিয়েছি। আমার সমাজ, আরেকটু সামনে চলে আসেন, বসতে জায়গার সুযোগ করছে না মনে হয়, একটু সামনের দিকে চলে আসেন। আমাদের সোসাইটিতে পিছনে যারা আছেন একটু সামনে চলে আসেন। আমাদের সমাজের যে সমস্যা, আমরা বাড়ি ছাড়া সব দিকে ভালো মানুষ, আমাকে নামাজি বলে, আমাকে মুসল্লি বলে, আমাকে ইমানদার বলে, আমাকে রোজাদার বলে, আমাকে দানবীর বলে, আমাকে হাজি বলে, কিন্তু বাড়িতে গিয়ে মায়ের সাথে আমার সম্পর্ক নাই। আমি এক ঘরে দেখি, আমার বাবা থাকে আরেক ঘরে। আমি দেখি বিশাল দালানে আমার মা এবং আমার বাবাকে রেখে দিয়েছে আরেক ঘরে। আমি দেখি বিশাল এক বিল্ডিং এ মায়ের সাথে আমার সম্পর্ক নাই, বাবার সাথে আমার সম্পর্ক নাই। আপনার এই বিশাল দানবীর, আপনার এই বিশাল হাজি, আপনি বিশাল এই ব্যক্তির পরিচয় আর কোথাও কাজে লাগবে না। এটা আপনার দায়িত্ব, এই আমলটা করেন। আল্লাহ তাআলা বলছেন আগে তোমার রবের ইবাদত, রবের ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করো। এই আমলটা যদি আমরা করতে পারি, তাহলে আমার পরিবারে আর মারামারি হবে না, পরিবারে কথা কাটাকাটি হবে না, পরিবারে ঝগড়াঝাটি হবে না, পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আসুন আমরা সেই বিষয়টা একটু ভালো করে শুনি। আল্লাহ তাআলা বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন, ও বান্দা শোনো, আমার ইবাদতের পর
তোমার যে দায়িত্ব হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার প্রতি সদাচরণ করবা। শুনে রাখো, ইনদাকাল কিবরা আহাদুহুমা, ইবাদত করতে গিয়ে, ইহসান করতে গিয়ে শোনো, যদি তোমার বাড়িতে, তোমার ঘরে যদি একজন বৃদ্ধকে পাও অথবা দুইজনকে পাও, ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, যদি একজন বাবা অথবা মাকে পেয়েছো অথবা দুইজন মা এবং বাবা দুইজনকে যদি পেয়ে যাও, যদি তোমার বাড়িতে তুমি যদি তোমার মা অথবা বাবার ভিতরে যদি একজনকে পাও অথবা দুইজনকে পাও, ফালা তাকুল লাহুমা উফিন, উফ শব্দটা বললো না। কারণটা শুনো নাকি, যদি মা এবং বাবা বৃদ্ধ হয়ে যায়, যৌবনকালে টাকা পয়সা উপার্জন করতে পেরেছে, শক্তি ছিল, শ্রম ছিল, মেধা ছিল, টাকা পয়সা উপার্জন করে সন্তানকে লালন পালন করে আস্তে আস্তে করে তিল তিল করে বড় করেছে। এখন সেই মা এবং বাবার আর যৌবনকাল নাই, বৃদ্ধ হয়ে গিয়েছে। এখন তুমি খাবার দিয়েছো, একটু মুহূর্তে সেই খাবার খেয়েছে, সেই কথাটা ভুলে যায়। তুমি সুন্দর করে কথা বলেছো, অথচ তোমার মা তোমার সাথে একেবারে এমন কর্কশ ভাষায় কথা বলল, তোমার বাবা কর্কশ ভাষায় কথা বলল, সেই তো বৃদ্ধ হয়ে গিয়েছে, কি বলতে কি বলে ফেলে সেটা জানে না। এই কারণে তুমি যদি তোমার মায়ের কথায়, বাবার কথায় যদি তুমি রাগ করে যদি তাদের সামনে উফ শব্দ বলে ফেলো, দেখবে তোমার আমল বরবাদ হয়ে যাবে। এত ভালো আমল করে তুমি করেছো, নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, দানবীর তুমি হয়েছো, যদি তোমার মা এবং বাবার সামনে যদি তোমার মায়ের সেই কর্কশ ভাষায়, বাবার সেই কর্কশ ভাষার একটা কথাই যদি তোমার শব্দে যদি উফ শব্দ চলে আসে, তোমার আমলটা বরবাদ হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ও বান্দা, যদি তোমার বাড়িতে তোমার মা অথবা বাবার ভিতরে যদি একজনকে পাও অথবা উকিলাহুমা দুইজনকে পাও, তখন তাদের সামনে উফ শব্দ পর্যন্ত বলো না। তাফসীরের ভিতরে এসেছে উফ শব্দটার ব্যাখ্যা এরকম হতে পারে, মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, কি বলতে কি বলে সেটা বোঝা আসে না। যদি তোমার মা এবং বাবার কারণে যদি তুমি উফ শব্দ বলো, অথবা তোমার আচরণে যদি তোমার মা এবং বাবা যদি উফ শব্দ বলে, আরে আমার ছেলে আমাকে কিভাবে করে বকা দিও, আমার ছেলে আমার উপরে কিভাবে নির্যাতন করলো, যদি এরকম মায়ের মুখ থেকে বাবার মুখ থেকে যদি উফ শব্দ চলে আসে, তোমার আমল বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ওয়ালা তানহারহুমা, ও বান্দা, তোমার মা এবং বাবা যখন বার্ধক্য বয়সে তুমি পেয়ে যাও, তাদের কথা কর্কশ হয়ে যাবে, মধুর আর থাকবে না। পরিশ্রম করতে পারে না, ঠিক মতো হাঁটতে পারে না, খাবার খেতে পারে না, তোমাকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যেতে হয়, তোমাকে ধরে ধরে আবার বাথরুম থেকে নিয়ে আসতে হয়, ঠিক মতো খাবারটাও খেতে পারে না, তোমাকে লোকমা ধরে খাবারটা খাওয়াই দিতে হয়। কিন্তু দেখো, ওই মা এবং বাবা যদি তোমার সামনে কর্কশ ভাষায় কথা বলে, দেখিও ওয়ালা তানহারহুমা, ওই মা এবং বাবাকে পেয়ে তানহারহুমা, ধমক দিও না, ধমক দিয়ে তাদের সামনে কথা বলা যাবে না। শুনে রাখো, আল্লাহ তাআলা কি সুন্দর করে আজ থেকে যুগের পর যুগ আগে, শতাব্দীর পর শতাব্দীর আগে, হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা বান্দার জন্য সেই ডকুমেন্টগুলো কোরআনুল কারীমে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিয়েছেন, বান্দা শোনো, ওয়ালা তানহারহুমা, মা এবং বাবাকে বার্ধক্য বয়সে পেয়েছো, মা এবং বাবার প্রতি যখন তোমার মা এবং বাবা এখন বুঝে না, বৃদ্ধ হয়ে গিয়েছে, টাকা উপার্জন করতে পারে না, ওই সময় ওয়ালা তানহারহুমা, তাকে ধমক দিয়ে কথা বলো না। কিভাবে করে বলবে? বান্দা যখন প্রশ্ন করলো, ও রব, আমার মা এবং বাবা, আমি যখন কথা বলি, আমার মা এবং বাবা কর্কশ ভাষায় আমার সাথে কথা বলে, আমি তাদের সামনে কিভাবে করে কথা বলবো? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুল লাহুমা কওলান কারীমা, বার্ধক্য বয়সে তোমার মা এবং বাবাকে পেয়েছো, তাদের সামনে ধমকের সুরে কথা বলো না, বরং বলবে ওয়াকুল লাহুমা কওলান কারীমা, নরম সুরে, ভদ্র ভাষায় আস্তে আস্তে করে তাদের সামনে কথা বলো, বেয়াদবি যাতে না হয়। ওয়াকুল লাহুমা কওলান কারীমা,
মা এবং বাবার সাথে নরম করে কথা বলবে। বাবা তোমার কি হয়েছে, কি লাগবে, কি খাবে, ওষুধ কোনটা লাগবে, তুমি হয়তো বলে গিয়েছো বাবা কি খাবে, এখন নরম করে কথা বলো। এটা মোল্লার কোনো থিওরি নয়, মোল্লার কোনো বানানো কথা নয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এত সুন্দর করে কথাটাকে উপস্থাপন করে দিয়েছেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এত সুন্দর কথাগুলো কেন আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন? এক নম্বর বলা হচ্ছে, মা এবং বাবাকে যদি বৃদ্ধ বয়সে পাও, তানহারহুমা, দমক দিবে না, তাকে কৌলেন কারীমা, নরম করে কথা বলো। এত কথাগুলো বলার কারণটা কি একটু বুঝিয়ে বলেন। কোরআনুল কারীমের ভিতরে আপনার সেই প্রশ্নের জবাবটা কত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য ঘোষণা করে দিয়েছেন। ও বান্দা শোনো, তোমার মা এবং বাবার সাথে কেন নরম করে কথা বলতে হবে সেটা তুমি একটু ভালো করে শোনো। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেই ডকুমেন্টটা দিয়ে দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইহিল মাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই প্রশ্নের জবাবটা আস্তে করে আপনাকে জানিয়ে দিচ্ছেন। কেন তোমার মা এবং বাবার সাথে, তোমার মায়ের সাথে কেন নরম আচরণ করতে হবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, তোমার মায়ের কথাগুলো বলে দেওয়া হচ্ছে। তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে। পৃথিবীতে মায়ের মতো এত কষ্ট আর সহ্য কেউ করে না। কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন। একটা জীবিত মানুষের পেটের ভিতরে আর একটা জীবিত মানুষকে ধারণ করে দীর্ঘ 10 মাস পর্যন্ত তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে তোমাকে পেটে ধারণ করেছেন। শুধু তাই নয়, ওয়াফিসালুহু ফি আমাইন, দীর্ঘদিন ধরে তোমার মা তোমাকে পেটের ভিতরে রেখেছেন। একটা জীবিত মানুষের পেটের ভিতরে আর একটা জীবিত মানুষকে পেটের মধ্যে নিয়ে তোমাকে লালন পালন করেছেন। ওয়াফিসালুহু ফি আমাইন, এবং তোমাকে দুনিয়ায় আসার পর তোমাকে 2টি বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করিয়েছেন। মায়ের পেটের ভিতরে তোমাকে গর্ভে ধারণ করেছেন। শুধু তাই নয়, আবার দুনিয়ার জমিনে আসার পর খেয়ে তোমাকে এই খাবারের বন্দোবস্ত করবে। পৃথিবীর জমিনে কোনো বিজ্ঞানী, কোনো গবেষক মায়ের মতো বিকল্প কোনো খাবার তৈরি করতে পারে নাই। একদিকে মায়ের পেটের ভিতরে তোমাকে রেখেছেন, আবার দুনিয়ার জমিনে আসার পর তোমাকে 2টি বছর পর্যন্ত লালন পালন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আনিশকুরলি, আগে আমার শুকরিয়া আদায় করো। কারণ মায়ের গর্ভে থাকার সময় পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো গবেষক, কোনো চিকিৎসাবিদ মায়ের পেটে সন্তান ঠিক হবে, কিভাবে করে বড় হবে, এই কথা, এই থিওরি পৃথিবীর জমিনে কেউ দিতে পারে নাই। শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে তোমাকে তিল তিল করে বড় করেছেন। শুধু তাই নয়, কেন শুকর আদায় করতে হবে শোনো। ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর একটা আকৃতি দান করলেন তোমার রব। চাইলে তোমাকে মায়ের পেটের ভিতর থেকে পৃথিবীর জমিনে তোমাকে মরা সন্তান হিসেবে বের করতে পারতেন, বিকলাঙ্গ করে বের করতে পারতেন। তোমাকে ফি আহসানি তাকওয়িম, এত সুন্দর একটা আকৃতি দান করলেন। চোখের জায়গায় চোখ দিয়ে গেলেন, কানের জায়গায় কান দিলেন, হাতের জায়গায় হাত দিলেন, পায়ের জায়গায় পা দিলেন। এত সুন্দর করে তোমাকে আকৃতি দান করলেন। চাইলে তোমার রব সব কিছু ঠিক রেখে তোমার চোখ 2টা পিছনে দিয়ে দিতে পারতেন। তোমার রব তো সব কিছু পারতেন। এরপরও তোমাকে আস্তে করে এত সুন্দর করে অভয় আকৃতি দিয়া পৃথিবীর জমিনে তোমাকে প্রেরণ করেছেন। ফি আহসানি তাকওয়িম, সুন্দর একটা আকৃতি দান করে তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, মায়ের পেটে তোমাকে আস্তে আস্তে করে একটা ছিদ্রের মধ্য দিয়ে
একটা নীলনদের মধ্য দিয়ে, একটা রাস্তার মধ্য দিয়ে মায়ের মাসিকটা বন্ধ করে তোমার নামের সাথে সম্পর্ক করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তিল তিল করে বড় করেছেন। শুধু তাই নয়, আবার পৃথিবীর জমিনে যখন তুমি এসেছো, তোমার খাবারের ব্যবস্থা কে করবে? সেটা তোমার পৃথিবীর জমিনে আসার 6 মাস আগে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ভিতরে এমন একটা স্তন তৈরি করে দিয়েছেন, পৃথিবীর জমিনে আসলে তুমি কি খাবার খাবে? মায়ের পেটে একটা লাইন ছিল, আর পৃথিবীর জমিনে আসার পর 2টা লাইনের ব্যবস্থাপনা করে দিয়ে তোমাকে খাবারের ব্যবস্থাপনা করে দিয়েছেন। ওই মা তোমাকে আবার 2টি লাইনের মধ্যে দিয়ে খাবারের ব্যবস্থাপনা করে 2টি বছর পর্যন্ত তোমাকে দুগ্ধ পান করে দিয়ে আস্তে আস্তে করে তিল তিল করে বড় করেছে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেছেন এটা কে করে? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটি ব্যবস্থাপনা করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলতেন আনিশকুরুলি, আগে আমার শুকরিয়া আদায় করো, কারণ তোমাকে চাইলে তো আমি মরা সন্তান হিসেবে মায়ের পেটের ভিতর থেকে বের করতে পারতাম, বিকলাঙ্গ করে একটা পা ছাড়া, একটা হাত ছাড়া, একটা চোখ ছাড়া বের করতে পারতেন না? এজন্য আল্লাহ পাক বলতেন আনিশকুরুলি, আগে আমার শুকরিয়া আদায় করো। আমি তোমাকে এত সুন্দর একটি দান করি, মায়ের পেটের ভিতর থেকে সুন্দর একটি সন্তান তোমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি, আর তোমাকে আমি তিল তিল করে বড় করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি তোমাকে এত নিয়ামত দিলাম, এজন্য আমার শুকরিয়া আদায় করো। আনিশকুরুলি, আমার শুকরিয়ার পর তুমি শুকরিয়া আদায় করবে। বলি ওয়ালিদাইকা, তোমার মা বাবার প্রতি শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটি থিওরি দিয়ে বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা কেন তোমাকে আমি তোমার মা বাবার প্রতি সদাচরণ করতে বললাম? তুমি সন্দেহে বুঝতে পেরেছো, তোমাকে তোমার মা এক সময় মায়ের পেটে গর্ভধারণ করেছেন, পৃথিবীর জমিনে আসার পর আবার তোমাকে খাবারের ব্যবস্থাপনা করে দিয়েছে। এই মা এবং বাবা যদি তোমাকে অন্যায় করতে বলে, খারাপের দিকে দাবিত করে, তোমার মা এবং বাবার প্রতি তোমার প্রতি যদি জুলুম করে, অত্যাচার করে, তুমি সন্তান হিসেবে তোমার দায়িত্ব কি? আমাদের কাছে বারবার এই কথাগুলো আসে, এজন্য কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি। অনেকেই বলে যে আমার মা আমার বাবা আমাকে নির্যাতন করে, আমাকে সমস্যার সম্মুখীন নিয়ে গিয়েছে, আমাকে আমার প্রতি অন্যায় করেছে। যদি এরকম হয় তাহলে ওই সন্তানের দায়িত্ব কি? আল্লাহ তাআলা সেই কথাটাও কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আমি স্পষ্টভাবে কোরআনুল কারীমের আয়াতগুলো প্রমাণ স্বরূপ হিসেবে আপনাদের কাছে ডকুমেন্ট দিচ্ছি। এটা মোল্লার কোনো কথা নয়, বানানো কোনো থিওরি নয়, কোনো গল্প নয়। কোরআনুল কারীম থেকে আপনি ডকুমেন্ট নেন, এবার মানার না মানার দায়িত্ব আপনার। ভালো করে বুঝে নিন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার করে বান্দাদের জন্য জানিয়ে দিয়েছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। তোমার মা তোমার বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, এখানে তুশরিক শব্দ বলার কারণ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, অন্যায়ের ভিতরে সবচেয়ে বড় অন্যায় হচ্ছে এক আল্লাহর প্রতি শিরিক করা। ইন্না শিরকা লাযুলমুন আযীম, জুলুমের ভিতর, অত্যাচারের ভিতর সবচেয়ে বড় অত্যাচার, বড় অন্যায়, বড় গুনাহ, বড় পাপ সেটা হচ্ছে সেই রবের প্রতি অন্যায় করা, রবের প্রতি জুলুম করা, শিরিক করা। এক রবকে না মেনে অন্য রবের প্রতি অংশীদার করা, সাব্যস্ত করা, সেটা যদি করে
যদি তোমার মা এবং বাবা তোমাকে বাধ্য করে সেই অন্যায়ের প্রতি যদি জুলুম করে, তখন তোমার দায়িত্ব হচ্ছে ফালা তুতিউহুমা, তোমার মা এবং বাবার সেই অন্যায় প্রস্তাব জুলুম তোমরা মানবে না। ফালা তুতিউহুমা, সেটা মানবে না। তবে না মেনে কি তুমি তাদের সাথে ঝগড়া করবা, মারামারি করবা, অন্যায় করবা, কি করবা? এবার আসো, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার মা এবং বাবা যদি সেই অন্যায় যদি করে, অত্যাচার যদি করে, জুলুম যদি করে, তুমি তাদের কথা আস্তে করে মানবে না, কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। এরপরও তোমার সেই মা এবং বাবার প্রতি তুমি অন্যায় করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না, গালিগালাজ করবে না, তাদের সাথে নরম করে আস্তে করে সুন্দর আচরণ করে সেটাকে অ্যাভয়েড করে চলে যাবা। সুবহানাল্লাহ, কত সুন্দর আচরণ আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। এখন তো আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা, নতুন বউ একটা আনার সাথে রাতে মায়ের সাথে বাবার সাথে ঝগড়া ফসাদ লেগে যায়। মাকে এক রুমে দিয়ে দেয়, বাবাকে এক জায়গায় দিয়ে দেয়, সে বউ নিয়ে আরেক জায়গায় থাকে। সমাজ এমন আছে, মা এবং বাবাকে তার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে, অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে সুন্দর সমাজ আছে না নাই? আমাদের সমাজ, আমাদের এই জায়গায় হলো বৃদ্ধাশ্রম যদি না থাকে, বড় সমস্যা হচ্ছে তারা ভালো একটা ফ্লাইট বাসা নিয়ে চলে যায়, আরেকটু টাকা পয়সা বেশি হলে শহরে চলে যায়। কিন্তু গ্রামে দীর্ঘদিন ধরে তাকে যে বড় করেছে, লালন পালন করেছে, তার মা কাঁদছে কিনা, তার বাবা কাঁদছে কিনা, মা কোথায় থাকলো, বাবা কোথায় থাকলো, ওষুধের সময় সেই ওষুধ পেল কিনা, টাকা পয়সা পেল কিনা, এই কুছ করতে নেই। আপনি যদি ভালো সন্তান দাবি করেন, ইমানদার দাবি করেন, নামাজ দাবি করেন, মসজিদের ইমাম সাহেবকে মসজিদকে সুন্দর মাঝে মাঝে হাদিয়া দেন, এই হাদিয়াগুলো আগে বাবা মাকে দেন। ইমাম সাহেব মসজিদ সাহেবকে হাদিয়া দিবেন, ঠিক আছে, ভালো কথা, আগে মা বাবাকে রাজি করেন। টাকা পয়সা খরচ করবেন, বাজার নিয়ে আসবেন, আগে বাড়িতে নিয়ে আসেন বাজার। সমাজে সবচেয়ে বড় সমস্যা, রাগ করেন বা না করেন, আমি কোরআন থেকে বলছি, কোরআনের বাইরে বলছি না। বড় সমস্যা হচ্ছে আজকে আমরা ভালো মানুষ সাজার জন্য, নিজেকে বড় দাবি করার জন্য বাহিরের মানুষকে আমরা হাদিয়া দিই, ভালো খাবারের ব্যবস্থা করে দিই, কিন্তু আমার মা খেলো কিনা, আমার বাবা খেলো কিনা, পরিবারে তো বাজারের কোনো খোঁজখবর নাই। এই কাজ থেকে আমাদেরকে সরে আসতে হবে। প্রিয় ভাইরা, আমার টাকা আছে, পয়সা আছে, আগে মা আপনাকে ধমক দিবে, সে বৃদ্ধ হয়েছে, বাবা আপনাকে ধমক দিবে, সে বৃদ্ধ হয়েছে, এই কথা মানতে হবে। কওলান কারীমা, নরম করে কথা বলেন। তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবে না। আল্লাহর হুকুম, বান্দা যদি সেই হুকুম না মানে গুনাহগার শিকার, এটা ফরজিয়ত, এটা আবশ্যক, এটা না মানলে আমাকে গুনাহের শিকার হতে হবে। সম্মানিত ভাইরা, কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা স্পষ্ট ভাষায় যে বিষয়টা বুঝলাম, আমার মা এবং বাবা যদি আমাকে জুলুম করতেও বলে, আমাকে যদি সেই রবের প্রতি স্বীকার করতে বলে, আমরা আস্তে করে সেটা মানব না। তবে মা এবং বাবার প্রতি কোনো ঝগড়া ফসাদ করা যাবে না, অন্যায় করা যাবে না, মারামারি করা যাবে না, তাদের সাথে আস্তে করে নরম করে কওলান কারীমা, সুন্দর নরম ভাষায়, মধুর ভাষা তাদের সামনে কথা বলা। এরপরও যদি দেখো যে তোমার উপর বারবার করে এমন আচরণ হয়, তুমি সেখান থেকে ফিরে আসো। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। ও বান্দা শোনো, তুমি তোমার সমাজে খুঁজে খুঁজে দেখো, তোমার সমাজে ভালো করে দেখো, যেই বান্দাগুলো মা বাবাকে ভালো করে দেখাশোনা করেছে, রবের কাছে ফিরে গিয়েছে, রবকে সন্তুষ্ট করতে পেরেছে, মাকে সন্তুষ্ট করেছে, বাবাকে সন্তুষ্ট করেছে, সমাজে ঘুরে ঘুরে দেখো, এমন মানুষগুলাকে তোমরা পাবা। মনে রাখো, সুম্মা ইলাইয়া মারজিউকুম, তোমাকে একদিন আজকে আমাকে দিকে ফিরে আসতে হবে। আজকে তোমার যৌবন কাল আছে, আজকে তুমি টাকা পয়সা উপার্জন করতে পারো,
টাকা আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, কিন্তু মনে রেখো একদিন অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। একদিন তোমাকেও সেই বৃদ্ধ হতে হবে, ফিরে আসতে হবে তোমাকে সেই সময়ের দিকে। সমাজে যারা ভালো মানুষ, যারা জান্নাতের পথে যারা গিয়েছে, সেই পথগুলো অনুসরণ করো। আর বিমা কুনতুম তা'মালুন, তুমি কি করো, কি বলো, মনের ভিতরে কি আছে, বাহিরে কি আছে, ভালো মানুষ কি বাহিরে সেজেছো কিনা, আগে তোমার মনটা ভালো হয়েছে কিনা, সকল বিষয়ে খবরগুলো জানেন তিনি কে? কে জানেন? আমি আমার মনে ভালো রেখেছি নাকি খারাপ রেখেছি, পৃথিবীর কেউ দেখে নাই, যিনি দেখেছেন তিনি কে? সেই রবকে কি ফাঁকি দেওয়া যাবে? পৃথিবীর জমির পুলিশ, এনএসআই, ডিবি সব কিছুকে ফাঁকি দেওয়া যায়। এখন দেখেছেন আপনারা, পুলিশকে ফাঁকি দিয়ে দিয়ে কত দোকানে তেল বিক্রি করে, আছে না নাই? কিন্তু সেই রবকে কি ফাঁকি দেওয়া যাবে? সেই রবকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ বলেন বিমা কুনতুম তা'মালুন, তুমি যা করো, যা বলো, গোপনে প্রকাশ্যে সব বিষয়ে যিনি খবর রাখেন তিনি কে? আর তোমার সেই মা বাবার প্রতি তোমাকে সব সময় যেই কাজটা করতে হবে, তুমি কথা বলে তোমার মা তোমার বাবা বাড়িতে যখন তুমি আসো, দেখবে অনেক সময় বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, মা বৃদ্ধ হয়ে গেছে, কর্কশ ভাষায় কথা বলে, তুমি তো নরম করে কথা বলবা, তোমার রবের দায়িত্ব পালন করো, রব তোমাকে হুকুম দিল। কিন্তু যদি এরপরও তুমি যদি দেখো সব সময় তাদের প্রতি একটা আমল করতে পারো, ওয়াহফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সব সময় একটা আবেদন করবা, ও রব, ও আল্লাহ, আমি যখন ছোট্ট ছিলাম ট্যাঁ ট্যাঁ করে পড়ে থাকতাম, আমার মুখের ভাষা ছিল না, কথা বলতে পারতাম না, যখন বিছানায় পড়ে থাকতাম ট্যাঁ ট্যাঁ করে কান্না করলেই মা দৌড়ে আসতো, দৌড়ে এসে আমাকে কুলে করে আমাকে বুকের দুধ খাওয়াই আস্তে আস্তে বড় করেছেন। আমার বিছানায় প্রস্রাব করে দিলাম, পায়খানা করে দিলাম, যখন খাওয়াচ্ছে মায়ের কোলের মধ্যে পায়খানা করে দিলাম, প্রস্রাব করে দিলাম, মা আমাকে ছুড়ে ফেলে, আমাকে মেরে ফেলে নাই, আমার মা দয়া করে মায়া করে আমাকে আস্তে করে পরিষ্কার করে আবার নরম একটা তুলতুলে কাপড়ে করে আবার আমাকে চুমু দিলেন, বুকে দিলেন, বুকে দালন করলেন, খাওয়ালেন। ও রব, আমার মা সেই সময় তো কোনো অভিযোগ করে নাই, আমাকে চাইলে ফেলে দিতে পারতো, আমাকে ফেলে দেয় নাই, এত কষ্ট দিলাম, এই মা আমাকে আস্তে আস্তে করে বড় করে এত পর্যন্ত নিয়ে আসলেন। ও রব, আমার মা যেভাবে করে আমাকে ছোট্টবেলায় রহম করে, দয়া করে, মায়া করে বড় করেছেন, আজকে আমি বড় হলাম, আমার মা এবং বাবার প্রতি দোয়া করছি, আমার মা এবং বাবার প্রতি সেভাবে করে তুমিও রহম করো। জোরে বলে সুবহানাল্লাহ। শিখিয়ে দিয়েছেন তিনি কে? ও বান্দা শুনো, এত করে বোঝানোর পর যদি এরপরও বুঝা না আসে, তাহলে আমাদের করার কিছু থাকবে না। কোরআনুল কারীম প্রত্যেকটি পয়েন্ট, প্রত্যেকটি শব্দ এত সুন্দর করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন, এরপরও কেন বান্দা তোমার বোঝা আসে? মা এবং বাবার প্রতি নরম করে কথা বলতে হবে এবং সব সময় দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মা এবং বাবা জীবিত থাকলে সেই দোয়া করবেন, মা এবং বাবা কবরে থাকলে সেই দোয়া করবেন। আল্লাহ তাআলা সেইটা বিষয়টি, মা এবং বাবার প্রতি তাদের মনে যদি আপনার আচরণের মধ্যে যদি কোনো যদি কষ্ট চলে আসে, মুখ দিয়ে বলুক আর না বলুক, দোয়া করুক আর বদদোয়া করুক, সন্তানের জন্য সেটা লেগে যাবে। মা এবং বাবার দোয়া হচ্ছে একটি তরমুজের মতো। তরমুজ এবং ছুরি বা চাকু তো চিনেন আপনারা, ছুরি অথবা চাকু। মা এবং বাবা বদদোয়া করুক এবং ভালো দোয়া করুক, দুইটাই সন্তানের জন্য লেগে যায়। তরমুজকে আপনি ছুরি দিয়ে সামনে দিয়ে কাটেন, পিছন দিয়ে কাটেন, সোজা কাটেন, বাঁয়ে কাটেন, সব দিকে কিন্তু কেটে যাবে। মা এবং বাবার দোয়া হচ্ছে সন্তানের জন্য ঠিক সেরকম। পীর মুর্শিদের দোয়া, হুজুরের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, সম্ভাবনা 50-50। কিন্তু মা বাবার দোয়া 100% কবুল হয়ে যায়। বদদোয়া যেমন কবুল হয়, দোয়াও কবুল হয়ে যায়।
সুন্দর একটা উদাহরণ আপনাদেরকে দিলে হয়তো বুঝতে পারবেন। আল্লাহ রাসূলের এক সাহাবা ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবা ছিল, অত্যন্ত নম্র ভদ্র, পরিচিত, নামাজি, রোজাদার, ভালো একজন সাহাবী। আল্লাহ রাসূলের কাছে কখনো তার দোষ ধরা পড়ে নাই। একজন সাহাবা হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যখন মৃত্যুর বয়স, মৃত্যু শয্যায় হয়ে গেছে, সকরাতের মওত চলতেছে, এমন সময় মৃত্যুর কুলে ডলে পড়তেছে, সবাই এলকা করতে শুরু করলো, কালিমা পড়তে শুরু করলো, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। আলকামার মুখ দিয়ে কালিমা নসিব হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে মেসেজটা পৌঁছালো, সেই নিউজটা পৌঁছালো। আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি একজন নরম ভদ্র সাহাবা ছিলেন, কিন্তু তার মুখ দিয়ে কেন কালিমা বের হচ্ছে না? আল্লাহ রাসূলের কাছে সেই মেসেজটা যখন পৌঁছালো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুইজন সাহাবা পাঠালেন তাকে এলকা করো। পাশে দাঁড়িয়ে পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা সেই এলকা করতে শুরু করলো, কালিমা পড়তে শুরু করলো, কিন্তু আলকামার মুখ দিয়ে কোনোভাবে সেই কালিমা বের হচ্ছে না। আল্লাহ রাসূলের কাছে সেই মেসেজটা পৌঁছালো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা এলকা করার পর আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তিনি তো আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন, শ্রেষ্ঠ মানুষ ছিলেন, তিনি জ্ঞানীদের উপরে জ্ঞানী, আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবা, তার মা আছে নাকি? সাহাবারা বললেন, তার একজন বৃদ্ধ মা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাকে ডেকে নিয়ে আসো। মাকে ডাকানো হলো। মাকে বললেন, আপনার সন্তান আলকামা, আমরা তো তাকে খুব নম্র ভদ্র নামাজি বান্দা হিসেবে চিনি, একজন সাহাবা হিসেবে চিনি, তার মুখ দিয়ে কালিমা বের না হওয়ার কারণ কি হতে পারে? আপনার মনে কি আপনার সন্তান আলকামা কোনো কষ্ট দিয়েছে নাকি? এবার আলকামার মা বলতে শুরু করলেন, আমি আমার সন্তানের একটি আচরণে কষ্ট পেলাম, সেটা হচ্ছে আমার আলকামা অত্যন্ত নরম ভদ্র, আমার একজন আদরের সন্তান, একটা মাত্র আমার সন্তান, খুবই আদরের সন্তান। যখন তাকে বিয়ে করাই নাই তখন সব সময় আগে এসে আমাকে দরজায় নক করতো, মা বলে ডাক দিত, আমাকে দেখাশোনা করত, আমার খোঁজ খবর নিত। কিন্তু তাকে আমি যখন শাদী করালাম, বিয়ে করালাম, এখন বাহির থেকে এসে সে আর মা বলে আমাকে ডাকে না, আমার রুমের দিকেও আসে না, আমার খোঁজ খবর নেই না। আমি মনে মনে বড় কষ্ট পেয়েছি, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আমার খোঁজ খবর নেই না, অথচ তার স্ত্রীর কাছে আগে চলে যায়, সেখানে গিয়েও আমার কোনো খোঁজ খবর নেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মা, বুঝতে পেরেছি আপনার সন্তান হয়তো বুঝতে পারে নাই, আপনার মনে কষ্ট দিয়ে ফেলেছে, আপনি তাকে একটু মাফ করে দেন। আলকামার মা বললেন, আমি মাফ করতে পারবো না, আমার সন্তান আমাকে বড় কষ্ট দিয়ে ফেলেছে। আল্লাহ রাসূল বলছেন, আপনি যদি মাফ না করেন, কালিমা যদি নসিব না হয়, তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুনে পড়তে হবে। যদি আপনি মাফ না করেন, আমি দুনিয়ার আগুন দিয়ে তাকে ফুরাই ফেলবো। আলকামাকে আমি দুনিয়ার আগুন দিয়ে ফুরাই ফেলবো। সাহাবাকে ডাক দেন, ও সাহাবা, তোমরা লাকড়ি নিয়ে আসো, তাকে আগুন ধরাই দেব। মায়ের সামনে সন্তানকে পুড়ে ফেলবো, জাহান্নামের আগুনে জ্বলতে দিব না। আলকামার মা তো মায় হয়, মায়ের মুখ দিয়ে বের হয়ে গেল, আমার চোখের সামনে আমার সন্তানকে আমি পোড়াই দিয়ে দেব না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। এই কথা বলার সাথে সাথে আলকামার মুখ দিয়ে কালিমা নসিব হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলকামার মুখ দিয়ে বার কালিমা নসিব হয়ে গেল, কালিমা পড়ে সেই চলে গেল। এখান থেকে যে বিষয়টা ফুটে এসেছে,
মা এবং বাবা বড় করে বলুক আর না বলুক, বড় করে দোয়া করুক আর মনে মনে করুক, অবশ্যই সন্তানের জন্য সেই দোয়া অটোমেটিক লেগে যাবে। এজন্য আমাদেরকে আমাদের যাদের মা এবং বাবা বেঁচে আছে তাদের সামনে করে আমরা কোনো ধরনের এমন আচরণ করতে পারবো না, দমক দিয়ে তাদের সামনে কথা বলতে পারবো না। তাকে আমাকে এমন ভাবে আমার মা বাবার প্রতি সদাচরণ করতে হবে যাতে করে মায়ের মন থেকে বাবার মন থেকে কোনো ধরনের বদদুয়া চলে আসে, এরকম কোনো আচরণ করা যাবে না। এখন এই কথা জানার পর শোনার পর আমরা মা বাবার প্রতি সদাচরণ করা শুরু করলাম। এখন অনেকেই মা এবং বাবার প্রতি বাজার সদার নিয়ে আসে, ওষুধপত্রগুলো নিয়ে আসে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, বান্দা তুমি কি আসলে মানুষকে দেখানোর জন্য মা বাবার সেবা শুশ্রূষা করো, নাকি আসলে তোমার মন থেকে জান্নাত পাওয়ার আশায় মা বাবার প্রতি সেবা শুশ্রূষা করো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনি ইসরাঈলের 25 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য জানিয়ে দিচ্ছেন, ও বান্দা, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমার মা এবং বাবার প্রতি যে সদাচরণের কথা দীর্ঘ সময় ধরে তুমি জেনেছো, বুঝেছো, আচ্ছা তোমার মা এবং বাবার প্রতি যে সদাচরণ তুমি করতেছো, শুশ্রূষা করো, চিকিৎসা সেবা করো, সেটা কি তুমি মূলত দেখার জন্য করো, মানুষকে দেখানোর জন্য করো, নাকি মূলত তুমি আল্লাহর ভয়ে করো? মানুষের গোপন কবর, মনের কবরগুলো জানেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি মনে মনে ভালো আমল করো অথবা প্রকাশ্যে করো, সব বিষয়গুলো তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আগে তোমার রবের ইবাদত করতে হবে, নেক্সট ডিউটি হলো তোমার মা এবং বাবার প্রতি সদাচরণ করতে হবে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 83 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সংবিধানটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, তোমার প্রথম ডিউটি হলো তোমার রবের ইবাদত করা, রবের গোলামি করা, রবের উপাস্য করা। তোমার রবের গোলামি আগে করতে হবে, তোমার রবের ইবাদতের পরে তোমার যেই ডিউটি হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার প্রতি সদাচরণ করতে হবে। অন্য জায়গায় এসেছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। সদাচরণের উত্তম আচরণের সবচেয়ে উত্তম পদ্ধতিটা তোমার মা এবং বাবার প্রতি দেখাতে হবে। ভদ্রতা দেখাতে হবে আগে তোমার মা এবং বাবার প্রতি, এরপরে হচ্ছে অন্যান্য জনের প্রতি তুমি ভালো আচরণ দেখাও। আগে তোমার মা এবং বাবার প্রতি সদাচরণ করো। আল্লাহ পাক বান্দার সবচেয়ে দুর্বল সময়টা ঘোষণা করে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 30 শাহরা, এখানে 30 মাসের কথা বলা হয়েছে, 2.5 বছর। 2.5 বছরের সন্তানকে যদি দুর্বল সন্তান হয়, সেই সন্তানকে মা 2.5 বছর পর্যন্ত 30 মাস দুগ্ধ পান করাইতে পারবে। ও ফিসাল, অন্য জায়গায় বলা হয়েছে আমাই 2 বছরের কথা, এখানে বলা হয়েছে ও ফিসালু 30 শাহরা, 30 মাস। এজন্য সন্তান যদি দুর্বল হয়, মা সন্তানকে 30 মাস পর্যন্ত 2.5 বছর দুধ পান করাইতে পারবে। কারণ
আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিচ্ছেন বান্দার সেই দুর্বল সময়ের কথা। কেন তুমি তোমার মায়ের প্রতি বাবার প্রতি সদাচরণ করবে? কারণ হচ্ছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তোমার মায়ের প্রতি সদাচরণের উত্তম সদাচরণটা আগে দেখাও, সর্বোচ্চ সদাচরণটা মা এবং বাবার প্রতি দেখাও। কারণ হচ্ছে হামালাতহু উম্মুহু কুরহান, তোমার মা তোমার এত বেশি কষ্ট স্বীকার করেছেন, পৃথিবীর জমিনে এত কষ্ট স্বীকার আর কেউ করতে পারেন না। কারণ সন্তান যখন মায়ের পেটে ছিল, মায়ের মাসিকটা বন্ধ করে দিয়া সন্তানের সাথে একটা লাইন ফিট করে দিলেন সন্তানকে বড় করেন। পৃথিবীর জমিনে কোনো বিজ্ঞানী কোনো গবেষক সেই থিওরি আবিষ্কার করতে পারেন। সন্তান পেটে কি খাবে সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীর জমিনে কারো সেই সিস্টেম জানা নাই সন্তান মায়ের পেটে কিভাবে করে বড়, খাবারটা কিভাবে করে বন্দোবস্ত করবে। কেউ খাবারের ব্যবস্থা করতে পারে না মায়ের পেটের ভিতরে, কিন্তু যেই খাবারের ব্যবস্থা করেছেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু তাই নয়, সেই সন্তান পৃথিবীর জমিনে আসার পর সেই সন্তানের লালন পালনের ব্যবস্থা, সেই সন্তানের খাবারের ব্যবস্থা মায়ের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তানের খাবারের বন্দোবস্ত করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুর্বল সময়ের কথা বান্দাকে জানিয়ে দিচ্ছেন, বান্দা কেন তোমার মা এবং বাবার প্রতি সদাচরণ করবে। এখন আবার সেই মাকে বলা হচ্ছে, যেই মা সন্তানকে লালন পালন করার কারণে এক সময় তার গর্ভে ধারণ করার কারণে দীর্ঘ 10 মাস পর্যন্ত সেই গর্ভে ধারণ করেছে, 10 মাস পর্যন্ত সেই খাবার খেতে পারে নাই, ঠিক মতো চলাফেরা করতে পারে নাই, সেই মাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে 10 মাস পর্যন্ত দিনের বেলায় রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাকে সন্তান গর্ভে ধারণ করার কারণে সেই মাকে 10 মাস রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবং সন্তানকে পৃথিবীর জমিনে আনার জন্য মা জিহাদের ময়দানে শহীদ হলে যে অবস্থা রক্তাক্ত হয়ে যায়, মা একজন সন্তানকে পৃথিবীর জমিনে আনার জন্য এভাবে করে রক্তাক্ত হয়ে গিয়েছে। আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন, সেই মা তার সন্তানকে প্রসব করার জন্য যেভাবে রক্তাক্ত হয়ে গিয়েছেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করলে রক্ত জড়ালে যেভাবে সওয়াব হতো, সন্তান দুনিয়ার জমিনে আসার জন্য সেই রক্তের সওয়াব, জিহাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ তার মাকে দান করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের প্রতি সেই পুরস্কারের কথাও ঘোষণা করে দিয়েছেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা এত কথাগুলো তোমাকে বলার পর তোমার মূল ডিউটি, মূল কাজ কি? তোমার দুর্বল সময়ের কথা তোমাকে জানিয়ে দিচ্ছেন। তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন, তোমার মা তোমাকে দুগ্ধ পান করিয়েছেন, সেজন্য তোমার মা এবং বাবার প্রতি সদাচরণ করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। ও বান্দা, তুমি এত কিছু জানার পর তোমার দুর্বল সময়ের কথাটা স্মরণ করো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট সহ্য করে দীর্ঘ 10 মাস পর্যন্ত তোমাকে তোমার মা পেটে ধারণ করেছিলেন, সেই সময়ের কথাটা একটু করে মনে করো। আবার তোমাকে জিহাদের ময়দানের মতো অংশগ্রহণ করে রক্তাক্ত হয়ে গিয়ে তোমাকে পৃথিবীর জমিন আস্তে করে নিয়ে আসলেন। এরপরে আসার পরও আবার থামেন নাই। ওয়াফিসালুহু ফি আমাইন, তোমাকে 2টি বছর পর্যন্ত তোমার মুখে কোনো দাঁত ছিল না, শক্ত খাবার তুমি খেতে পারো নাই, নরম খাবার তোমার মা তোমাকে চিবিয়ে চিবিয়ে খাওয়াইছেন। দীর্ঘদিন ধরে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে তিল তিল করে বড় করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আনিশকুরলি, তোমার মায়ের মাধ্যমে এত সুন্দর করে তোমাকে বড় করলাম, আগে আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। এরপরে ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, তোমার মায়ের প্রতি সদাচরণ করো। এজন্য মা এবং বাবা
যখন হুকুম দেয় সন্তানকে ভালো কথা বলার সাথে সাথে মা এবং বাবার সদাচরণের প্রতি আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারণ মায়ের মুখ দিয়ে বাবার মুখ দিয়ে যদি কোনো ধরনের বদদুয়া সন্তানের জন্য বের হয়ে যায় সেটা কিন্তু কার্যকর হয়। একটু আগে বললাম মা এবং বাবা মুখ দিয়ে বলুক আর না বলুক, বদদুয়া করুক এবং দোয়া করুক, উভয়টা সন্তানের জন্য লেগে যাবে। বনী ইসরাঈলের এক আবেদ ছিলেন, তার নাম হলো জুরাইস। কি নাম বললাম? জুরাইস। যার নাম জুরাইস, তিনি পাহাড়ের এক পাদদেশে তিনি ইবাদত করতেন। তিনি আলেম ছিলেন না, কিন্তু আবেদ ছিলেন। আবেদ মানে হচ্ছে যিনি সব সময় ইবাদতে মশগুল। রবকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সব সময় যিনি মশগুল থাকেন তাকে বলা হয় আবেদ। পাহাড়ের এক কিনারায় মাকে নিয়ে তিনি বসবাস করছেন। তার মা এবং তিনি এক জায়গায় বসবাস করছেন। জুরাইস শুধু সব সময় ইবাদতে মশগুল থাকতো, দিনের বেলায় রোজা রাখতো, আর রাত বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতো, কিয়ামুল লাইল করতো। একটা মুহূর্ত, একটা সময় সে পার করতো না, সব সময় ইবাদতে মশগুল ছিল। কিন্তু এক সময় সেই নামাজ দাঁড়ালো। নামাজ দাঁড়ার পর নফলিয়ত নামাজ সে দাঁড়ালো। গভীর রজনী হয়ে গেল। তার মা তাকে ডাক দিল, ও জুরাইস, আমার জন্য এক গ্লাস পানি দাও, আমি পানির জন্য তৃষ্ণায় চটপট করছি। জুরাইস সেই কথা শোনার পর তিনি নফল নামাজ দাঁড়িয়ে থাকলেন, নামাজ ভাঙলেন না। তিনি বলছেন, হয়তো আমি আমার নামাজ শেষ করার পর আমার মাকে পানি দেব। মা দ্বিতীয়বার ডাক দিল, ও জুরাইস, আমার জন্য একটু পানি দাও, আমি তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি। তখনও তিনি শুনলেন না। তৃতীয়বার আবার ডাক দিচ্ছে, ও জুরাইস, আমার জন্য একটু পানি দাও, আমি খুব কষ্ট পাচ্ছি, আমাকে এক গ্লাস পানি দাও না। কিন্তু জুরাইস তখনও কথা শুনল না। তিনি চিন্তা করলেন, হয়তো আমি নামাজ পড়েই আমার মাকে পানি দেব। কিন্তু ওই সময় মা বদদুয়া করে ফেললেন। মা বদদুয়া করলেন, আমার জুরাইস যেন বেশ্যা নারীর ফিতনায় জড়িত হয়ে যায়, বেশ্যা নারীর দ্বারা সে আক্রান্ত হয়ে যায়। মায়ের বদদুয়া কিন্তু লেগে যাচ্ছে। এক সময় জুরাইস নামাজের ভিতরে নফল নামাজে দাঁড়িয়ে গেল। সমাজের বচ্চরিত্র একজন মহিলা দরজায় এসে কড়া নাড়ল। দরজায় এসে যখন কড়া নাড়ল, বললে, কে? বলে যে, আমি অমুক মহিলা, তুমি তো একা, আমিও একা, আসো না আমরা একটু খারাপ কাজে জড়িত হয়ে যাই। জুরাইস বললেন, আমি আমার রবকে বিশ্বাস করি, আমার রবকে ভয়ে আমি তোমার সাথে কোনো খারাপে জড়িত হতে পারবো না। বেশ্যা সেখান থেকে চলে গেল। সমাজের এক রাখাল ছিল, রাখালের কাছে গিয়ে বলল, আমি বেশ্যা কাজে জড়িত হয়ে যেতে চাই, আমি জেনার মধ্যে লিপ্ত হয়ে যেতে চাই। কিন্তু তাদের দুইজন আচরণ লঙ্ঘন ছিল, তারা বেশ্যা কাজে জড়িত হয়ে গেল। এক সময় গিয়ে ওই বেশ্যা নারীর পেটের মধ্যে সন্তান চলে আসলো। যখন চলে আসলো, আবার সমাজের সবাই বলল, কিভাবে হলো? ওই বেশ্যা নারী আবার বলতে শুরু করলো, ওই যে পাহাড়ের পাদদেশে তোমরা যাকে ভালো মানুষ বলো, আবেদ বলো, আলেম বলো, ভালো মানুষ বলে স্বীকার করো, ওই যে জুরাইস, ওই জুরাইস আমার সাথে খারাপ আচরণ করেছে, খারাপ আচরণের কারণে আমার পেটে সন্তান চলে এসেছে। এলাকার সকল যুবকেরা মিলেই, মানুষেরা মিলেই পাহাড়ের পাদদেশে আবার কোনো কথা না বলে জুরাইসকে মারতে শুরু করলো। মারতে 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 জুরাইসকে মাঠে মারার পর পাহাড়ের পাদদেশ থেকে নিচে ফেলে দিল। ফেলার পরে জুরাইস বলল, কে তোমরা আমাকে এত করে মারতেছো কেন? আমার কি অপরাধ একটু আমাকে জানাও না, কি অপরাধ আমার, আমাকে এত করে মারতেছো কেন? আবার মানুষেরা বলল, তুমি যে অমুক বেশ্যা নারী, তুমি বেশ্যা নারীর মধ্যে তুমি জানা করেছো, তোমার সন্তান তার পেটে চলে এসেছে। আবার জুরাইস বলল, তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি আমার রবের কাছে একটু আবেদন করি। তোমরা যেহেতু আমার কথা শুনতেছ না, সে তাকে 2 রাকাত নামাজের হুকুম দেওয়া হলো, না আমাদের সুযোগ দেওয়া হলো। 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার রব বলেন, ও রব, আমি এমন আচরণের, এমন সমস্যায় কেন সম্মুখীন হয়ে গেলাম জানি না, আমাকে একটু করে সুযোগ দেন। ওই যে বেশ্যা নারীর পেটের যে সন্তান এসেছে,
ওই সন্তানের আপনি জবান দিয়ে যান, পেটের ভিতরে জবান দিয়ে যান, আমি দীর্ঘ সময় ধরে আপনার ইবাদত করি, আপনি একটু জানিয়ে দেন, আসলে তার বাবাকে একটু জানিয়ে দিন। এবার বিচারের কার্য শুরু হয়ে গেল, শুরু হলো। পেটের ভিতর থেকে সন্তান আওয়াজ করবে, সবাই অবাক হয়ে গেল, কিভাবে করে মায়ের পেটের ভিতর থেকে সন্তান আওয়াজ করতে পারে? জুরাইজ তো আল্লাহর একজন আবেদ, একজন বান্দা, মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, কিন্তু তিনি তার এই সমস্যার সম্মুখীন কেন হয়েছেন একটু জানিয়ে দাও। তখন বিচার কার্য শুরু হওয়ার সাথে সাথে মানুষকে যখন সবাই একত্রিত হয়ে গেল, আল্লাহর হুকুমে সে এবার অর্ডার দিল, ও পেটের ভিতরে থাকা সন্তান, তোমার বাবাকে একটু বলে দাও না। হাদিস শরীফের ভিতরে এসেছে, মায়ের পেটের ভিতর থেকে অলৌকিকভাবে শব্দ বের হয়ে গেল, জুরাইজ আমার বাবা নয়, ওই যে রাকাল, এই রাকাল হলো আমার বাবা। সাথে সাথে প্রমাণিত হয়ে গেল, সবাই মাফ চাইলো জুরাইজের কাছ থেকে, কারণ জুরাইজ সেই যে তারা মারতে মারতে তাকে জুরাইজকে নামালো, আসলে সেই অপরাধ কিন্তু জুরাইজ নয়। এখানে এই বিষয়টা বলার কারণ হচ্ছে, মা এবং বাবা যদি সন্তানের জন্য যেই বদদুয়া করে, সেই বদদুয়া কিন্তু লেগে যায়। এই জন্য এই বিষয়টা এখানে বলার চেষ্টা করেছি। সেজন্য আমাদেরকে চিন্তা করতে হবে, চেষ্টা করতে হবে, যাতে করে আমরা কোনো আচরণের মধ্য দিয়ে আমার মা এবং বাবাকে যাতে করে আমরা কষ্ট না দিই, সেই বিষয়ে আমাদেরকে খেয়াল করতে হবে। যদি মা এবং বাবা যদি আমাদেরকে শিরিক করতে বলে, ফালা তুতিহুমা, সেই অন্যায় আমরা করব না। এবং বাবার সাথে কওলান কারীমা, নম্র ভাষায় সদাচরণ করে সুন্দর করে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে, মা আপনি যেটা বলছেন সেটা আসলে ভালো কাজ নয়, ভালো কথা নয়, কিন্তু এরপরও মা এবং বাবার সামনে বড় গলায় উচ্চকণ্ঠে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা সেজন্য সেই কথাগুলো বান্দার সামনে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, বান্দা তুমি তোমার মা এবং বাবা যদি শিরিক করতে বলে তুমি সেই কাজ করবে না। কোরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 8 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা সুন্দর করে চমৎকার ভাবে জানিয়ে দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, তোমার দুর্বল সেই সময়ের কথাটা শুরু করে তুমি জেনে রাখো, তোমার মা তোমাকে এত সুন্দর করে লালন পালন করেছেন, কষ্টগুলো সহ্য করেছেন, এজন্য তোমার মা এবং বাবার প্রতি বিওয়ালিদাইহি হুসনা, নরম আচরণ করবা, সুন্দর আচরণ করবা। যদি ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার মা এবং বাবা যদি তোমাকে শিরিক করতে বলে, অন্যায় করতে বলে, জুলুম করতে বলে, ফালা তুতিহুমা, তুমি সেই কাজটা করবে না। ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সেই দিক থেকে ফিরে আসো যারা জান্নাতের পথের প্রতীক হয়ে গিয়েছে, সেই জান্নাতের পথের প্রতীকের দিকে তোমরা ফিরে আসো। এই আয়াতের ভিতরে বলা হচ্ছে, তোমার মা এবং বাবা তোমাকে অন্যায় বলার জন্য, শিরিক করার জন্য তোমাকে প্রস্তাব করতে পারে। মা এবং বাবা না বুঝে অন্যায়ের প্রতি তোমাকে দাবিত করতে পারে। ওই সময় তোমার ডিউটি হচ্ছে ফালা তুতিহুমা, তাদের সেই অন্যায় প্রস্তাব শিরকিয়তের প্রতি তুমি দাবিত হবে না, তবে তাদের সাথে তোমরা নরম আচরণ করো। যারা জান্নাতের পথের প্রতীক হয়ে গিয়েছে, সেই জান্নাতের পথের দিকে তোমরা চলে আসো, সেই ব্যক্তিগুলোকে অনুসরণ করো। এই আয়াতের নাজিল হওয়ার ব্যাপারে একটি চমৎকার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন। এক নাজিলের প্রেক্ষাপট আছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আয়াতটা নাজিল হয়েছে। কথাটা শুনে হয়তো আপনাদের অনেক বিষয় বোঝা আসতে পারে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 18 কিংবা 19 বছর।
সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাবিত হয়ে, ইসলামের প্রতি দাবিত হয়ে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু মা এখনো মুশরিক। সন্তান কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, মা এখনো মুশরিক হয়ে থেকে গেল। সন্তান যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, মা এবার অনশন শুরু করলো, ও বাবা, তুমি তো আমার খুব আদরের একজন সন্তান, তোমাকে আমার খুব বেশি আদর করি, স্নেহ করি, মোহাব্বত করে ভালোবাসি, আমাকে শেল্টার দেওয়ার মতো তুমি তো আমার একমাত্র সন্তান, তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালিমা কেন পড়ে নিয়েছো? আমি অনশন করলাম, আমি খাবার খাবো না যতক্ষণ পর্যন্ত তুমি আমার ধর্মে ফিরে আসো নাই, ততক্ষণ পর্যন্ত আমি আবার অনশন করলাম, খাবার দানা পানি আমি কিছু খাবো না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা আপনি অনশন করেন, যেটাই করেন না কেন, আমি আপনার সামনে কোনো বেয়াদবি করব না, কোনো অন্যায় করব না, কোনো জুলুম করব না, আপনার সাথে কোনো অন্যায় আমি করব না। কিন্তু মা শুনে রাখেন, আমি যেই রাসূলের কালিমা গ্রহণ করেছি, যেই কালিমা আমি পাঠ করে নিয়েছি, সেই ধর্ম থেকে এক চুল পরিমাণ আমি নড়াচড়া করব না। সুবহানাল্লাহ। মা এবং বাবা না বুঝে না জেনে হয়তো এরকম অন্যায় করতে পারে, কিন্তু এরপর সেই মা এবং বাবার প্রতি অন্যায় কোনো কথা বলা যাবে, অসৎ কোনো আচরণ করা যাবে, তাদের সাথে কথা বলতে হবে কওলান কারীমা, নরম করে ভদ্রস্বরে তাদের সামনে কথাগুলো বলতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা এসে আবেদন করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর জমিনে অনেক ভালো কাজ দেখেছি, ভালো আমল দেখেছি, আমাকে একটু ভালো আমলের প্রতি সাজেস্ট করুন, আমাকে একটু জানিয়ে দেন, পৃথিবীর জমিনের ভিতরে ভালো আমল কি হতে পারে, একটু আমাকে জানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা হাদিসের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন, বান্দা শোনো। عن ابن مسعود رضي الله تعالى أن رجلا سأل النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূলের কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আ'মালি আফদালুন, উত্তম আমলটা কি? ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা, এক নাম্বার উত্তম আমল হলো, ভালো আমল হলো ওয়াক্ত মতো সালাত আদায় করা, সঠিক সময়ে নামাজ আদায় করা, ওয়াবিরুল ওয়ালিদাইনি সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এক নাম্বার আমল হচ্ছে, উত্তম আমল হচ্ছে তোমাকে যথাযথ সময়ে ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। নাম্বার 2 হচ্ছে ওয়াবিরুল ওয়ালিদাইন, 2 নাম্বার ভিতরে যে কাজটা আসলো সেটা হচ্ছে তোমার মা এবং বাবার প্রতি সদাচরণ করতে হবে, তাদের কর্তব্য পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবা আসলো যে ইয়া রাসূলুল্লাহ উত্তম আমলটা কি একটু জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় পক্তিতে জানিয়ে দিলেন, মা এবং বাবার প্রতি সদাচরণ করো। এরপর বলা হচ্ছে সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের করা আসছে তৃতীয় নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মায়ের অধিকার, মায়ের কর্তব্য সম্পর্কে এক সাহাবা এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ হক সম্পর্কে একটু আমাকে বলেন, আমি একটু হক সম্পর্কে জানতে চাই, মায়ের অধিকার, বাবার অধিকার সম্পর্কে আমাকে একটু জানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সেই বিষয়টি জানতে চাইল, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال جاء رجل الى رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আসলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই হকগুলো জানার জন্য। فقال يا رسول الله صلى الله عليه وسلم من أحق بحسن الصحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك। সাহাবা যখন জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ হকের ভিতর থেকে উত্তম হক, বড় হকটাকে কার হকটা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ক্বালা উম্মুকা, আগে তোমার মায়ের হক, আগে তোমার মায়ের অধিকার পূরণ করো। সাহাবা যখন দ্বিতীয়বার জানতে চাইলে সুম্মা মান, ক্বালা, এরপরে কার অধিকার একটু বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। এরপরে ক্বালা সুম্মা মান, এরপরেও জানতে চাইলেন কার অধিকারটা একটু বলেন। আল্লাহ রাসূল বলছেন ক্বালা উম্মুকা, এরপরে তোমার মা। তৃতীয়বার যখন বললেন তোমার মা, এরপরে সাহাবা আবার জানতে চাইলেন সুম্মা মান। আল্লাহ রাসূল বলছেন ক্বালা সুম্মা আবুকা, মায়ের কথা ধারাবাহিকভাবে তিনবার বলার পর চতুর্থবারে বাবার কথা বলেছেন। এজন্য এই হাদিস থেকে যে বিষয়টা আমরা জানতে চাই সেটা হচ্ছে কর্তব্যের দিক থেকে, মর্যাদার দিক থেকে মায়ের সম্মান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার উল্লেখ করেছেন, চতুর্থবারে উল্লেখ করেছেন বাবার কথা। সুবহানাল্লাহ, মায়ের কথা তিনবার উল্লেখ করেছে। এজন্য মায়ের মর্যাদা হচ্ছে অত্যাধিক, মর্যাদার দিক থেকে মায়ের মর্যাদা অত্যাধিক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক সাহাবা গিয়ে যখন জিহাদের অনুমতি চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়টাও জানিয়ে দিচ্ছেন। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما يقول جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فاستأذنه في الجهاد يا رسول الله আমাকে জিহাদের অনুমতি দেন, আমি জিহাদে যাব, জিহাদের অনুমতি আমাকে দেন। আল্লাহ রাসূল জানতে চাইছিলেন আহি ওয়ালিদাকা, তোমার বাড়িতে কি তোমার মা এবং বাবা আছে? তোমার বাড়িতে তোমার বৃদ্ধ মা বাবা বেঁচে আছে? সাহাবা বললেন ক্বালা নাআম, আমার বাড়িতে আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন ফাকালা ফাফিহিমা ফাজাহ, এটাই তোমার জন্য জিহাদ। জিহাদের ময়দানে যেতে হবে না, তোমার বাড়িতে তোমার বৃদ্ধ মা এবং বাবা আছে, ওই জায়গায় গিয়ে জিহাদ করে রক্তাক্ত হওয়ার দরকার নাই। আগে তোমার বাড়িতে ফিরে যাও, যেখানে তোমার মা বাবা বেঁচে আছে সেই মা বাবার প্রতি সদাচরণ করো। মা বাবার প্রতি সদাচরণের মধ্যে দিয়ে তুমি জিহাদের থেকে বড় আমল তুমি এখানে পেতে পারো, জান্নাত এখানে পেতে পারো। জিহাদের ময়দানে গিয়ে জান্নাত পাওয়ার দরকার নেই, তোমার মা এবং বাবা যেখানে বেঁচে আছে তাদের প্রতি তোমরা সদাচরণ করো, জান্নাত তো সেখানে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি চমৎকার হাদিসে জানিয়ে দিচ্ছেন আন মুআওিয়া جاء إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أردت أن أغزو وقد جئت أستشيرك فقال هل لك من أم। রাসূলের কাছে সাহাবা এসে যখন অনুমতি চাইলেন ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে যেতে চাই, জিহাদে আমি যাব কিনা, তার কাছে জানতে চাইল হাল লাকা মিন উম্মিন, তোমার বাড়িতে কি তোমার মা আছে? সাহাবার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন ও সাহাবা তুমি জিহাদের অনুমতি চাও, হাল্লাকা মিন উম্মিন, তোমার বাড়িতে কি তোমার মা আছে, জীবিত মা কি আছে? সাহাবা বললেন ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার মা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা ফাআলজামুহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তোমার বাড়িতে তোমার বৃদ্ধ মা বেঁচে আছে, মায়ের খেদমত করো, আর মায়ের পদতলে হলো তোমার জান্নাত। সুবহানাল্লাহ, তুমি মায়ের খেদমত করো, মায়ের কাছে যাও, কারণ তোমার বাড়িতে তোমার মা বেঁচে আছে, মায়ের খেদমতের মধ্য দিয়ে, কারণ তোমার মায়ের পদ তো হলো তোমার জান্নাত। আজকে সন্তান সেই কথাগুলো ভুলে যায়, নিজে অনেক বড় নামাজে আল্লাহওয়ালা রোজাদার ভালো মানুষ আমরা সমাজে চিনি, বাড়িতে খোঁজখবর নেন, বাবার চিকিৎসা সেবা নাই, মায়ের খোঁজখবর নাই, এরকম অনেক সন্তান আমরা সমাজে খুঁজে পাই। আজকে সেই কথাগুলো তুলে ধরার কারণ হচ্ছে যাতে করে সমাজের যে সমস্ত যুবকেরা সেই আচরণগুলো করে
মা বাবার প্রতি অন্যায় আচরণ করে সেই আচরণগুলো যাতে না করে, কারণ সেই সন্তানের জান্নাত হচ্ছে মায়ের পদতলে। আল্লাহ রাসূল বলছেন ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তাদের খেদমতের মধ্যে তুমি জান্নাত অর্জন করতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর ভিতরে সাহাবাদেরকে নিয়ে বসলেন, এভাবে করে দারস দিচ্ছেন, কোরআনের কথাগুলো বলছেন, তাদেরকে আলোচনা করতেছেন। এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, এমন সময় হুট করে দাঁড়িয়ে গেলেন। একজন বৃদ্ধা মহিলা আসলো, সাহাবারা ফিরে দেখলাম একজন বৃদ্ধা মহিলা আসলো। বৃদ্ধা মহিলা আসার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়ানোর পর নিজের গায়ে যেই চাদরটা ছিল ওই চাদরটা আস্তে করে নিয়ে বিছাই দিলেন। বিছাই দেওয়ার পর বৃদ্ধা মহিলা সেখানে বসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা সারার পর বৃদ্ধা মহিলা চলে গেল। সাহাবারা বড় আশ্চর্য হয়ে গেলেন, কোন একজন বৃদ্ধা মহিলা আসলো। বৃদ্ধা মহিলার জন্য স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন, আবার কথা বললেন। কথা বলার পর যিনি যখন চলে যাচ্ছেন তখন আবার দাঁড়ালেন। এত সম্মান করার কারণ কি? সাহাবারা আস্তে আস্তে করে সেই বিষয়টা জানার চেষ্টা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, ও সাহাবারা তোমরা জানো নাকি? নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সকলের পরিচিত মুখ হাফেজ কারি আরশাদুল্লাহ আলবারি ভাই চলে এসেছেন। আমি বেশি কথা আর বলবো না, হুজুর যেহেতু চলে এসেছেন আমার কথা কিন্তু এখানে শেষ করে, বাকি সামনে যা কথা থাক করা হবে ইনশাআল্লাহ। আমি আমার যে কথাটা বলছি, হাদিসটা বলতেছি, এই হাদিসের শেষ অংশটা বলে শেষ করে দিচ্ছি, আমি হুজুরকে ছেড়ে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৃদ্ধা মহিলার জন্য দাঁড়িয়ে যাওয়া, বৃদ্ধা মহিলার জন্য নিজের চাদরটা বিছিয়ে দেওয়া, আবার বৃদ্ধা মহিলা চলে যাওয়ার সময় নিজে আবার দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বড় আশ্চর্য হয়ে গেল, একজন বৃদ্ধা মহিলার জন্য কেন দাঁড়ালেন, চাদরটা কেন বিছিয়ে দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন, ও সাহাবা শোনো, যে বৃদ্ধা মহিলা আসলো আমি চাদরটা বিছালাম, কে সে জানো নাকি? সে হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি ছোট্ট অবস্থায় আমার মায়ের দুধ আমার তেমন জোটে নাই, যার কাছ থেকে আমি দুধ পালন করে দুধ খাওয়ার পর আমি আস্তে আস্তে করে বড় হলাম, তিনি হলেন এই আমার শ্রদ্ধেয় দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। সে মায়ের জন্য তিনি দাঁড়ালেন, সম্মান করলেন, নিজের চাদরটা পর্যন্ত বিছিয়ে দিলেন। সম্মানিত ভাইয়েরা, সামনে আর যাচ্ছি না। আজকে আমার যে আলোচনার শুরু থেকে এই পর্যন্ত দীর্ঘ আমি প্রায় 1.5 ঘন্টা কথা বলেছি। 1 ঘন্টা 30 মিনিট কথার ভিতরে যে বিষয়টা, যে পয়েন্টটা ছিল, আজকে সমাজের যুবকদের দিকে যদি আমরা তাকাই দেখতে পাই নিজে অনেক ভালো মানুষ, নামাজে আল্লাহওয়ালা আমরা সাজি, কিন্তু আমার পরিবারে মায়ের কবর বাবার কবরটা আমরা রাখি না। সম্মানিত ভাইয়েরা, আজকের এই মেসেজটা আমি পৌঁছানোর চেষ্টা করছি। নিজে যেভাবে করে ভালো মানুষ আল্লাহওয়ালা সাজবো, সেভাবে করে আমার মায়ের কবর বাবার কবর আমাকে রাখতে হবে, মায়ের সেবা শুশ্রূষার মধ্য দিয়ে। কারণ সেই মায়ের পথ তুলে হলে আমাদের জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই মা বাবার সেবা শুশ্রূষা করার মধ্য দিয়ে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।